বারবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে খোলা মাঠে রাত কাটিয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের অনেকে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী অজিত সরকার। সরাসরি চলে যাচ্ছে আমরা তার কাছে। অজিত, কি বলছেন আতঙ্কিত শিক্ষার্থীরা? শ্রাবন্তী, 4 দফা ভূমিকম্পের ফলে আসলে রাজধানীবাসী কিন্তু আতঙ্কিত আছে। তারা রাতে কিন্তু অনেক আতঙ্কে ছিল, ভয়ে ছিল। আর এখানে বিশেষ করে আজকে আমরা যে স্থানে অবস্থান করছি সেটা রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটের রাতে কিন্তু শিক্ষা এখানে হল কর্তৃপক্ষ কিন্তু আসলে শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিয়েছেন যে রাতের মধ্যে শিক্ষার্থীরা যেন এখানে হল ছেড়ে দেয়। 4টা হল ছাড়তে বলা হয়েছে। শিক্ষার্থীরা রাতে কিন্তু তারা কিন্তু আসলে এখানে রাতে শিক্ষার্থীদের অনেকেই যদিও হল ছেড়ে দিয়েছেন, আর অনেকেই রাতে এখানে ঝুঁকি নিয়েই কিন্তু হলে ছিলেন, হলের গেটে কিংবা রাস্তায় কিংবা অনেকে মসজিদে ছিলেন। তো শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদের যে আবাসনের ব্যবস্থা করা না হলে তারা কিন্তু আসলে তাদের পরীক্ষা ক্লাস তারা আসলে বর্জনের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা যে অন্তত সাময়িক সময়ের জন্য তাদের যে এখানে হলের পাশেই তাদের একটা কলোনি মাঠে তাদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করার কথা তারা আমাদেরকে বলছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আর এখানে রাতে আসলে বুয়েটের একটা টিম এসে তারা আসলে হল বিশেষ করে আপনার ওই যে 4টা হলের একটা হল আপনার তারা পরীক্ষা করে দেখেছে। হলের যে চারতলা কিন্তু তারা আসলে রেড জোন তারা দিয়ে দেখেছেন, যে হল এখানে অনিরাপদ, এখানে থাকা আসলে ঝুঁকিতে রয়েছে। আর শিক্ষার্থীরা সাথে আমরা আসলে কয়েক দফায় কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এখানে এই হলটার মধ্যে থাকা কোনোভাবে আসলে সম্ভব না। তো আমরা যদি আসলে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা তল্পিতল্পা নিয়ে তারা আসলে কিন্তু এখান থেকে বের হচ্ছেন, তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। আর তারা আসলে এখনও আমাদের সামনে অনেক শিক্ষার্থী আছে, আমরা আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। যে একজন শিক্ষার্থীকে যদি আমরা কথা বলতে চাই, আসলে আপনাদের আসলে দাবিগুলো কি, আর আপনারা কি চাচ্ছেন? আমাদের মূলত দাবিগুলো হচ্ছে আমাদের হল দরকার। আমাদের পর্যাপ্ত পরিমাণ হল নাই। আমাদের যে স্টুডেন্ট 12,000+ স্টুডেন্ট আমাদের এখানে, আমাদের হল মাত্র হচ্ছে 3টা, ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আছে একটা ছাত্রীনিবাস। সুতরাং আমাদের যে লতিফ হল এটা একেবারেই বসবাসের অযোগ্য। সুতরাং আমাদের দাবি হচ্ছে আমাদের অতি দ্রুত আমাদের আবাসনের ব্যবস্থা করে নতুন হল নির্মাণ করার ব্যবস্থা করতে হবে, এবং আমরা যাতে আমরা ক্যাম্পাস পরীক্ষা বর্জন করছি, আমরা যাতে ক্লাসে আবার ফিরতে পারি সে ব্যবস্থা করতে। ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা বলছেন যে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের যদি আবাসনের ব্যবস্থা করা না হয় তারা কিন্তু আর ক্লাসে কিংবা তাদের যে পরীক্ষা আছে তারা ওই পরীক্ষায় তারা কিন্তু ফিরে যাবেন না। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, 4 দফায় কিন্তু ভূমিকম্প হয়েছে, আর ভূমিকম্পের ফলে কিন্তু রাজধানীতে কিন্তু অনেক ভবনে হেলে পড়েছে এবং অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। আর যার অনেক রাজধানীবাসী কিন্তু আতঙ্কিত। কাল রাতেও আমরা আসলে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অনেক স্কুল কলেজ কিন্তু আসলে বন্ধ ঘোষণা করেছে। তারা কিন্তু আসলে আতঙ্কিত, সবার মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে ভূমিকম্প। অজিত, আপনাকে ধন্যবাদ।